না, আজকে আমি প্রথমেই কিছু বলবো না। আপনারা স্ক্রিনে দেখে বলুন তো কিছু বুঝতে পারছেন নাকি আজকের রেসিপিটা? বাঙাল যদি হয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, লইট্টা মাছের ঝুড়ি আমাদের আজকের রেসিপি। লইট্টা ঝুড়ি বানানোর জন্য আমি এখানে 1 কিলো লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোর মাথা আর লেজটাকে কেটে বাদ দিয়ে পেটটা পরিষ্কার করে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে বাটিটাকে একটু কাত করে রেখে দিয়েছিলাম, জলটা যাতে বেরিয়ে যায়। যেহেতু মাছটাতে প্রচুর জল থাকে তো এইভাবে রেখে দিলে পরে কুকিং টাইমটা একটু কমে যায়। এরপরে সামান্য কিছু উপকরণ নিয়েছিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, 3 টেবিল চামচ মতো রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, একটা গোটা পাতিলেবুর রস, পাতিলেবুর জায়গায় আপনারা টমেটো অথবা আমচুরে দিতে পারেন, আর ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা। এরপর একটা কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। আমি তেলটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাপটা কমিয়েও নিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে এতে 1/2 চা চামচ মতো কালো জিরে দেবো। কালো জিরে ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি প্রথমেই দিয়ে দেবো ওতে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই আমি দেবো ওতে নুন আর 1/2 চামচ মতো চিনি আর নুনটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে চাপা ঢাকা দিয়ে অন্তত 10টা মিনিট। খুব বেশি পেঁয়াজটাকে ভাজার দরকার নেই, মোটামুটি দেখুন এই পর্যায়ে পর্যন্ত ভাজলেই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এতে দিতে হবে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 4 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল হলেই ভালো লাগে, তবে আপনারা চাইলে পরে ঝালটা কমিয়ে দিতে পারেন। মশলাটা কষতে কষতে যখন এরকমভাবে দেখুন তেলটা ছেড়ে দেবে তখন ঠিক এইভাবে মাছগুলোকে পাশাপাশি রেখে দিতে হবে। এই সময় কিন্তু মাছগুলোকে একদম নাড়াচাড়া করা যাবে না। মাছগুলোকে রাখার পরে একটু চাপা ঢাকা দিয়ে অন্তত 15 মিনিট এইভাবেই মাছটাকে হতে দিতে হবে। 15 মিনিট পর ঢাকাটা খোলার পরে দেখবেন মাছটা নরম হয়ে গেছে, তখন একটা ছুরি বা চামচের সাহায্যে আস্তে আস্তে মাছের গায়ের মাংসগুলোকে এরকমভাবে সরিয়ে কাঁটাটাকে আলাদা করে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখুন কাঁটাটা বেরিয়ে আসে। আমি সব কটা মাছের কাঁটা ঠিক এইভাবেই বের করে নিয়েছি। এই দেখুন কাঁটাগুলো কি সুন্দর বেরিয়ে এসছে। সব কটা কাঁটা এভাবে আস্তে আস্তে বের করার পরে মাছটাকে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপি একদম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি লেবুর রস আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। আপনারা যদি আমচুর বা টমেটো দিতে চান সেটা দিতে পারেন। ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের হয়তো অনেক বেশি মনে হয়েছে, কিন্তু মাছটা হওয়ার পরে কিন্তু দেখবেন একদম মন্ড হয়ে যাবে এবং খেতে পুরো শুটকি মাছের মতোই দেখাবে। এটাকে কিন্তু খুব ধৈর্য ধরে রান্নাটা করতে হবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে মাছের রঙটা পুরো গাঢ় হয়ে যায়। ধনেপাতা কুচিটা দেবো। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ নেড়ে নেড়ে রঙটা পুরো গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত রান্নাকে করতে হবে। দেখুন এইবার এতক্ষণে রান্না কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা পদ পাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না, তাই তো? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।